শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, খেলা হবে, হবে খেলা। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। এবার ভারতের কলকাতায় পালিয়েও শেষ রক্ষা হলো না ওবায়দুল কাদেরের। হন্যে হয়ে খুঁজছেন খোদ পলাতক আওয়ামী লীগের নেতারাই। তাকে খুঁজে পেলে ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। মূলত আওয়ামী লীগের এমন দুর্দিনের পেছনে ওবায়দুল কাদেরকেই দায়ী করছেন দলের বেশিরভাগ নেতাকর্মী। তারা বলছেন, নিজের দায়িত্ব এড়াতে এবং ক্ষুব্ধ নেতাদের রোষানল থেকে বাঁচতে বেশ কিছুদিন দেশেই আত্মগোপনে থেকে পরবর্তীতে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহ্য হয় না, সহ্য হয় না বিএনপি ফখরুলের মাথা। গত শুক্রবার রাতে ওবায়দুল কাদের অবৈধভাবে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে। গুঞ্জনের পরে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা হন্যে হয়ে খুঁজতে শুরু করেছেন তাকে। এমনকি দেশেই পরের দিন মধ্যরাতে চট্টগ্রামের হুলিশ শহরের শান্তিবাগে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার বাড়িতে ওবায়দুল কাদেরের খোঁজে লাঠি সোঁটা নিয়ে অভিযান চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গত রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজ দায়িত্ব এবং এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনে থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোষানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলে অনেকে জানিয়েছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ রীতি নির্ধারণী ফোরাম, সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতাই ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। বিভিন্ন সূত্র বলছে, ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারতে যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র এবং শনিবার সীমান্ত এলাকাতেই অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি নিয়ে গত রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকট আত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন। তখন থেকেই অপেক্ষায় থাকেন ভারতে ঢোকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত কয়েকদিন তার মোবাইলে 2টি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগ দলের রাজনীতিতে সম্পৃক্ত এবং ওবায়দুল কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায়, তবে রোষানল এড়ানোর জন্য তিনি সেখানেও আত্মগোপনে আছেন।